নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শনিবারের সকালটা শুরু করে দিলাম। বাকি দিনের মতন আজকেও সকালবেলা উঠে সারা ঘরের কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে শনিবার, আজকে চিকেন রান্না করব। পেঁয়াজ দিয়ে ডালটা এখন সাঁতলে নেব। ঘরের কাজ করতে করতেই ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তো ডাল আমার সাঁতলানো হয়ে গেছে। চলুন ডালটাকে নামিয়ে দিই। আর আমাদের পেঁয়াজের ডাল খেতে না খুব ভালো লাগে, সাথে একটু লেবু থাকলে খুব ভালো লাগে। তো চিকেন আমি বার করে রেখে দিয়েছি। চিকেন না সকালবেলা উঠেই চিকেনটা আগে বার করে রেখে দিয়েছি, নাহলে তো বরফ কাটবে না। 2-3 দিন হয়ে গেল চিকেনটা। আর ফ্রিজে বেশি দিন চিকেন থাকলে না খেতে খুব একটা ভালো লাগে না। তো আজকে রান্না করে নিই। কদিন আগেই তো একাদশী দ্বাদশী নিরামিষই গেছে, তো চিকেনটা না রান্না করা হয়। চলুন এখন চিকেনটা আজকে তাড়াতাড়ি করে রান্না করব। আমার মা কিন্তু এইভাবে দেখতাম মাকে রান্না করতে। মার প্রচুর কাজ ছিল, তো যেহেতু আমাদের গরু মোষ ছিল, আমাদের 4খানা কাজের লোক ছিল, মানে যারা গরু মোষ দেখাশোনা করতো। তো তাদের রান্না আবার আমাদের রান্না, তো আমার মা খুব তাড়াতাড়ি কাজ করতো, মানে একটার পর একটা কাজ করতো। তো তখন কি করতো, মাকে দেখতাম এরকম সব মশলাপাতি দিয়ে চিকেনটাকে মেখে উনুনে বসিয়ে দিত, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যেত। যেহেতু মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না। আর মাকে দেখতাম মা রান্না করতো ঘুঁটের জালে। আমাদের তো জানেন বন্ধুরা, আপনাদের তো সাথে অনেকবার শেয়ার করেছি, আমাদের 48টা গরু মোষ ছিল। আর আমাদের বাড়িতে তখন কাজের লোক বলতে বেটা ছেলে কাজ করতো। 4জন কর্মচারী ছিল, কাজ করতো, গরু মোষ দেখাশোনা করতো তাদের। তো তাদের রান্না ছিল আলাদা, আর আমাদের রান্না ছিল আবার আলাদা। মাকেই করতে হতো রান্নাগুলো। আর এমনিও কাজের লোক ছিল তো মার হেল্প করার জন্য, তাও কিন্তু মা অনেক কাজ করতো। সারাদিন দেখতাম মা সকালবেলা 4টে থেকে উঠেই কাজ করতো, সন্ধেবেলা হলে পরে শুয়ে পড়তো আমার মা। আপনাদের সাথে আমাদের ছোটোবেলার গল্প আমি শেয়ার করলাম। এবার আমিও সেইভাবে আজকে মায়ের মতন রান্না করব। আজকে মাংসটা মা যেইভাবে করতো সেইভাবেই আজকে করব। আর আপনাদের দাদা বাজার থেকে যখনই মানে চিকেন আনে, গোটা চিকেন আনে জানেন তো, ওই মাংসগুলো তো মেখে রেখে দিয়েছি। আর গোটা চিকেন আনলে পরে সলিড পিস থাকেই, তো সেই সলিড পিসগুলো আমাদের ঘরে কেউ খেতে চায় না। তো কি করব ভাবলাম, আগে মাংস কষাতেই দিয়ে দিতাম সেই সলিড পিসগুলো। জানেন বন্ধুরা, ফেলা যেত, না খেত ওর বাবা, না খেত আমার মেয়ে, আর আমি তো খাই না খুব একটা মাংস। আমার মানে মুরগির মাংস খুব একটা আমার ভালো লাগে না, কেননা আমাদের বাপের বাড়িতে না মুরগির মাংস প্রায় না খাওয়াই বলে। আমাদের সব সময় না মটনটাই হতো বেশি। আমার দাদাও ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। আমাদের বাপের বাড়িতে চিকেন খাওয়া হয়েছে আমার বিয়ের পর থেকে, চিকেন খাওয়াটা বেশি হয়। মানে এখন আপনাদের দাদা তো মটন খেতে পারে না, তো ও না যখন মটন আনতো খেতে চাইতো না, মানে ও এইটা অ্যাভয়েড করতো। তখন আমার মা বলতো যে জামাই খাবে না, ওর জন্যই যেহেতু আনতো। তো আস্তে আস্তে তখন থেকে না এই যে মুরগি আমাদের বাড়িতে ঢুকলো, পোলট্রি, এই তখন থেকে এবার আমাদের ওই বাপের বাড়িতে কিন্তু পোলট্রিই খায়। আর আমরা মুরগির মাংস খেতে পোলট্রি খেতাম না, আমরা খেতাম দেশি মুরগির মাংস খেতাম। তো চলুন গল্প করতে করতে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। সেই সলিড পিসগুলো আমি কি করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। চলুন, সলিড পিসগুলো তো রয়ে গেছে, আমি কিউব করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম নুন, তেল, একটু হলুদ, তন্দুরি মশলা, আদা রসুন আর ছাতু। এটা মেখে রাখলাম, কারণ চটজলদি যখন মেয়ে খেতে চাইবে তাড়াতাড়ি করে বানিয়ে দেব।
এইরকম মাখা থাকলে এই ফেলে দেওয়ার থেকে এইরকম যদি সলিড পিস বন্ধুরা আপনাদেরও ঘরে কেউ যদি না খায়, নয় পকোড়ার জন্য এরকম মেখে রেখে দেবেন, নয় তন্দুরির জন্য এরকম মেখে রেখে দেবেন। খুব তাড়াতাড়ি বেশ চটপট একটু বার করে ফ্রিজ থেকে করে দিলে বাচ্চাদেরও ভাল লাগে, বড়োদেরও ভাল লাগে, সবারই ভাল লাগে। এখন তো চিকেন প্রত্যেকটা মানুষেরই ভাল লাগে, কারোর ভালো লাগে না, কেউ বলতে পারবে না যে চিকেন আমার ভালো লাগে না। তো আমিও সেইভাবে না মেখে রেখে দিলাম। তো যখন মেয়ের খেতে ইচ্ছা করবে একটু পুড়িয়ে দিলেই বেশ ভালোভাবে খেয়ে নেবে। আমার মেয়ে তো আবার খুব ভালো খায় চিকেন পকোড়া, চিকেন তন্দুরি, চিকেন কষা, মানে চিকেনটাই ও বেশি ভালোবাসে। একটু বার করে 2-4 মিনিট একটু রেখে দিয়ে বরফটা একটু হয়ে গেলেই একটু একটা কাঠি ঢুকিয়ে ভেজে দিলে, মানে ভেজে দিলে তাওয়াতে ভেজে দিলেও ভালো লাগবে আর পুড়িয়ে দিলেও ভালো লাগবে। তো আমি ওর জন্যই মেখে রেখে দিই, তখন আর কিন্তু সলিডটা ভালো লাগে, খেতে খারাপ লাগে না। চলুন, আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল করে কড়া করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেবো, বেশ লাল লাল করে, খুব একটা লাল না, বেশ যেন মজে যায় পেঁয়াজটা। দেখুন এবার একদম কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার দিয়ে দেবো মাংসগুলো যে মেখে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, একটু ধনিয়া, জিরে গুঁড়ো, একটু তেল, হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে তেজপাতা দিয়ে মেখে রেখে দিয়েছি 1 ঘন্টার মতন। আমার মাও কিন্তু এইভাবেই মেখে রেখে দিত দেখতাম, তো আমিও আজকে সেইভাবেই মেখে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিকের জন্য। ঘন্টাখানিক ওই কাজগুলো, বাকি কাজগুলো করে নিলাম, বাকি যে ঘরের কাজ থাকে আরও সেই কাজগুলো করে নিলাম। তো এটা এবার বসিয়ে দিয়ে আমি আবারও অন্য কাজ আমি করতে পারবো। আজকে তো শনিবার, মেয়েকে নিয়েও আবার বেরোতে হবে, মেয়ের ড্রয়িং ক্লাস আছে, ডান্স ক্লাস আছে, তো একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েও আবার বেরোতে হবে অন্য দিনের থেকে। তাই একটু সময়টা কম বলে আজকে মার মতন চিকেনটা রান্না করে নিলাম। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বুঝতে পারিনি যে এতটা বেলা হয়ে গেছে। তো চলুন, মাংস কিন্তু তার মধ্যে আমি 2 বার নেড়ে দিয়েছি, আর এদিকে মেশিনে কাপড়ও আমি দিয়ে দিয়েছি। মেশিনের কাপড় বুঝি কাঁচা এখনও হয়েও গেছে, ও তো ওর মতন কেচে নেবে। এবার চলুন আপনাদের সাথে না একটা জিনিস শেয়ার করি। তো মেয়েকেও খাবারটা দিয়ে দিলাম, আজকে ওকে ভাতই দিয়ে দিয়েছি, ভাত আর আলু ভাজা, ঘি। খেয়ে দিয়ে ও কী করছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এটা চুপি তুলেছি। আমার মেয়ে এখন দই মাখবে, ওর বাবা দই এনেছে, সেই দই ফ্রিজ থেকে কখন চুপ করে বার করে নিয়ে এসছে, বার করে নিয়ে এখন ও দই মাখবে। তো আমি দেখে চুপ করে ক্যামেরাবন্দি করে নিলাম। দেখলে তো আমাকে খেয়ে ফেলবে, ও ক্যামেরার সামনে আসতে চায় না, সব সময় মুখটা লুকিয়ে থাকে, সেটা আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন। দেখুন এখন চুলটাকেও ভালো করে ম্যানেজ করে বাঁধছে, তারপরে মাখবে। এখনকার বাচ্চারা কত অ্যাডভান্স, ওর দিদির বিয়ে যত এগিয়ে আসছে ওর তত রূপচর্চা বাড়ছে, আর একটা করে দেখে টিভিতে কার বিয়ে কোথায় কে কী পড়েছে সেটা আমাকে বলতে থাকে, মা এরকম পড়লে কেমন হয়, আমাকে কি ভালো লাগবে, তো এটা পড়লে কি আমাকে ভালো লাগবে, আমাকে জিজ্ঞাসা করতে থাকে। আমি বললাম হ্যাঁ, তোমাকে যা পড়বে তাই ভালো লাগবে, তুমি আমার প্রিন্সেস। তো এই বলেই ওকে তো বলি কি ওর দিদির বিয়েতে নেবে সেটাও কিন্তু লিস্ট করে ধরিয়ে দিয়েছে আমার হাতে। জানেন বন্ধুরা, এখনই আমাদের মেয়েরা এখন কত অ্যাডভান্স। আমার দিদির যখন বিয়ে হয়েছে আমি তখন 10 বছরে এরমই ছিলাম হয়তো, এরকম আমার মেয়ের থেকে এরম ছোট বা একটুখানি এরমই ছিলাম হয়তো। তখন কিন্তু আমাদের এতটা এরকম ছিলাম না, মা যা দিয়েছে একটা ড্রেস সেটা পরেই আমরা কাটিয়ে দিয়েছি। আর এখনকার কখন হলদিতে কি পরবে, বিয়েতে কি পরবে, মেহেন্দিতে কি পরবে,
তা 2 মাস আগে থেকেই কিন্তু ওরা বোনরা ডিসকাস করছে, জানেন। আর আমার মেয়ে তো এখন থেকে রূপচর্চা আরম্ভই করে দিয়েছে। চলুন, ও এখন মাখছে দই, আর কি কি মাখবে আর কি কি করবে সেটা আপনাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব। চলুন, এখনও দই মেখে নিচ্ছে, দেখছেন কি সুন্দর মাখছে। বলে দই মাখলে, আমি জিজ্ঞাসা করলাম কিরে দই যে তুই মাখলি কিসের জন্য মাখলি? বলে দইটা মাখলে স্কিনটা গ্লো করবে। শুনেছেন আমার মেয়ের কথা? সত্যি খুব ভালো, এই জিনিসটা খুব ভালো। এখনকার মেয়েরা, বাচ্চারা টিভি দেখে, মোবাইল দেখে এত অ্যাডভান্স, আমরা এতটা অ্যাডভান্স ছিলাম না এই বয়সে। তো চলুন, মেয়ে এখন দই মাখতে থাকুক। ওইখানে আমার কাপড় কাচা হয়ে গেছে, কাপড়টা এখন মেশিন থেকে তুলে চলুন মিলে দিয়ে আসি। আবার তো ঘন ঘনই বৃষ্টি আরম্ভ হয়ে যায়, কখন এই দৌড়াদৌড়ি করে জিনিসপত্র তুলতে লাগে। এই দিয়ে আসি, ঘরে ঢুকতে ঢুকতে দেখি ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, জানেন কি অসুবিধা এই বর্ষাকালটা। চলুন এখন নিয়ে মিলে দিই। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমার মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নিই, এর মধ্যেই রেখে দেব। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন, আসছি পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার, টাটা।